পড়া বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় হিস্ট্রিতে এমএ করছো ফার্স্ট ইয়ার, তাদের 4টে পেপার রয়েছে। তার মধ্যে আমরা সেকেন্ড পেপারের সাজেশন আমরা নিয়ে এসেছি পড়ার বিষয় পক্ষ থেকে। এই সেকেন্ড পেপারের সিলেবাস হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, পলাশির যুদ্ধ থেকে কংগ্রেসের উৎপত্তি পর্যন্ত। অর্থাৎ পলাশির যুদ্ধ মানে 1757 আর কংগ্রেসের উৎপত্তি মানে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত। তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার, তাই তোমাদের মার্কস ডিভিশনটা একবার দেখিয়ে দিই। 18 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো লিখতে হবে। 12 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, 3টে লিখতে হবে। এবং 7 নম্বরে 8টা প্রশ্ন থাকবে, 4টে লিখতে হবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এবার অনেকেই তোমরা বুঝে উঠতে পারো রেজাল্টটা কী করে হয়। দেখো, পিজি এক্সামিনেশন অ্যাসাইনমেন্ট বা দিকে দেখো 100 মার্কস, 20টি প্রশ্ন থাকে। একটি প্রশ্ন ঠিক হলে 5 মার্কস, এর 20%। এত না গিয়ে সোজা কথা মনে রাখবে, তোমরা তো নাম্বার জেনেই গেছো, 18, 19 না 20। আর যদি আমাদের পড়া বিষয়ের মাধ্যমে করে থাকো তাহলে অবশ্যই 20 পেয়েছো, তোমরা জানো। আর লেখা পরীক্ষাটা তোকে 100 পরীক্ষা হবে, 100তে তুমি যা পাবে তার 80% নেওয়া হবে। এবার ধরে কোনো একজন শিক্ষার্থী অ্যাসাইনমেন্টে 95 পেয়েছে, অর্থাৎ সে অ্যাসাইনমেন্টে পেয়েছে 19 আর রিটেন পরীক্ষায় পেয়েছে 60, অর্থাৎ 60%, 80% মানে 48, 80তে 48 পেয়েছে। তাহলে ওর স্টুডেন্টের প্রাপ্ত নম্বর হবে, দেখো, 19 যোগ 48 সমান 67। এই করে কিন্তু এই নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় এমএ নাম্বার ক্যালকুলেশন করা হয়। এবার দেখুন, যেগুলো 18 নম্বরে, যেগুলো ডবল স্টার, সেগুলো সব ভালো করে পড়বে। পলাশির যুদ্ধের কারণ ও ঐতিহাসিক গুরুত্ব 2, অষ্টাদশ থেকে ভারতের স্বাধীন ও অর্ধস্বাধীন আঞ্চলিক শক্তির উত্থান বিষয়ে একটি নিবদ্ধ লেখ। 3 নম্বর 1857 সালে মহাবিদ্যের কারণ ফলাফল। 4 লর্ড ডালহৌসি কর্তৃক রাজ্য বিস্তার নীতি সম্পর্কে লেখ। 5 সম্পদের নিষ্কাশন বলতে কী বোঝো, এই নিয়ে ঐতিহাসিক বিতর্ক। 6 অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভারতের রাজনৈতিক অবস্থান কীরকম ছিল। 7 ধর্ম ও সমাজ সংস্কারে রামমোহনের অবদান। 8 ভারতীয় ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের ইতিহাস আলোচনা করো। এবার দেখো 12 নম্বরগুলো, প্রথম ডবল স্টারগুলো আবার বলছে ভালো করে পড়বে। ফরাজি ও ওহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 2 ভারতে ইংরেজি শিক্ষার প্রসার। 3 ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্য ফলাফল। 4 ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কী করে। 5 প্রার্থনা আর্য সমাজে। 6 রেগুলেটিং আইন এবং পিরিয়ডের ভারত শাসন আইন। 7 1857 সালে মহাবিদ্যালয়কে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায় কি না, তোমরা দেখতেই পাচ্ছ। এবার দেখো 7 নম্বরেরগুলো, তোমরা জানো যে আমরা অ্যাসাইনমেন্টের উত্তর করে দিয়েছি, এবং তোমরা যদি আমাদের পরের বিষয়ের পক্ষ থেকে অ্যাসাইনমেন্ট করে থাকো নিশ্চয়ই কত পেয়েছো আমরা বলবো না, তোমরা বিচার করে নিও। আমরা সবগুলো পেপারই করে দিয়েছি সম্পূর্ণ চ্যানেলের মাধ্যমে, এবং বলেছিলাম আমরা অ্যাসাইনমেন্ট পর আমরা সাজেশন দেবো। এইগুলো পড়ে যে অবশ্যই কমন পাবে। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।